মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মুআজ্জাম চাদর একটা মুশরিকের ইজ্জত ঢাকার লেগে বুরকা বানায়া দিয়ে দিতেছে। সাহাবীরা চিল্লায়, হায় হায়, নবীর গায়ের চাদর একটা মুশরিক পায়া গেল রে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, নারী মায়ের জাত, এদের বড় দাম, আওয়াজ করো না, তার পর্দা হতে দাও, তার দেহ ঢাকতে দাও। সাহাবিনিয়া রাসূলের গায়ের চাদরটা মেয়েটাকে পরায়া দিছে। মেয়েটাকে রাসূল চিনে না, তার খোলা দেহ, এটা দেখেই তার ইজ্জত ঢাকতে নিজের গায়ের চাদর দিয়ে দিছে। মেয়েটা আবার চাদর দিয়ে নিজের মুখটা ঢাইকা সুন্দর করে আবরু করে বোরকা বানায় ঢাইকা ঢুইকা ধীরে 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 আমার নবীর কাছাকাছি এসেছে। এসে বলে, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনছেন? আমি কিন্তু আরবের এক মশহুর মানুষের কন্যা। আমার বাবার নাম হাতিম তাই, আমার ভাই আদি, সেও গ্রেফতার হয়েছিল যুদ্ধে, সে পলায়ন করে বাড়ি চলে গেছে। সে চতুর, সে চলে গেছে, আমি যেতে পারিনি, আমি গ্রেফতার। আমি কিন্তু বাবা হাতিম তাইয়ের সন্তান, আমার বাবার নাম হাতিম তাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, তোমার বাবা মুশরিক হলেও একজন চরিত্রবান মানুষ ছিল, যে সে পরের উপকার করত, সাখী ছিল। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের দ্বারাই যে মানুষ উপকারী হয় সে মানুষটা ভালো মানুষ, দামি মানুষ, বড় মানুষ। তোমার বাবা সাখী মানুষ ছিল, তুমি তার কন্যা। জি, আমি হাতিম তাইয়ের কন্যা। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, যাও, তোমার বাবার সাখাওয়াতের গুণের কারণে তুমি বন্দী হয়েছিলা, গ্রেফতার হয়ে গেছিলা, তোমাকে বন্দিশালা থেকে মুক্তি দিয়ে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহর রাসূল এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে যুদ্ধ করেছে। যুদ্ধের ভেতরে নারীরা গ্রেফতার হয়ে যুবতীদের একটা দল সাহাবায়ে কেরামের হাতে আসছে। ওই সময় যুদ্ধের নিয়ম ছিল, মুসলমান যদি কাফেরের হাতে বন্দী হতো, মুসলমান কাফেরের দাসদাসী হয়ে যেত, আর কাফেররা যারা বন্দী হতো, পুরুষরা দাস, নারীরা দাসী হয়ে যেত। যুদ্ধে দাসী আটকা পড়েছে, আসামি আটকা পড়েছে, তরুণী মেয়েরা যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়েছে। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কাছাকাছি আছে। হঠাৎ করে নবীজি দেখলেন বন্দী কিছু যুবতী মেয়ে আছে, কিন্তু তাদের ভেতরে একটা মেয়ে আছে যার গায়ে কাপড় ভালো না। বড়লোকদের মেয়েদের কাপড় ছোট ছোট হয়, কারণ তারা গরিব মানুষ, তো কাপড় কিনা টেহা পায় না। গরিবের কাপড় বড় বড় হইলেও ধনীদের কাপড় হয় ছোট ছোট। হাতিম তাইয়ের মেয়ের গায়ে কাপড়গুলো খুব ছোট ছোট। অর্ধলঙ্গ দেহ, অর্ধলঙ্গ দেহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর নবী, নবীজির কাছে নারীর কত সম্মান। আল্লাহর রাসূল নিজের গায়ের মুআজ্জাম চাদর, আল্লাহর নবী নিজের চাদর মোবারক খুলে ফেললেন। একজন সাহাবীকে বললেন, সাহাবীরে, আমার এই চাদরটা দিয়া ওই মেয়েটার বদন ঢেকে হিজাব, পর্দা, বুরকা বানায় দাও। আল্লাহর রাসূল নিজের গায়ের চাদর খুলে মুশরিক মহিলার ইজ্জত ঢেকে দিতেছে। ইসলামের নারীর ইজ্জতের কত দাম! আল্লাহর রাসূল যখন নিজের হাতে নিজের গায়ের চাদর খুইলা মুশরিক মেয়েটাকে দিয়ে দিচ্ছে, সাহাবীরা চিল্লায় উঠছে, হায় হায়, রাসূলের গায়ের চাদর একটা মুশরিক মেয়ে পায়ে যাইতেছে, নবীর গায়ের চাদরের মালিক হয়ে যাইতেছে একটা মুশরিক মেয়ে। সাহাবায়ে কেরাম চিল্লাইতেছে, কারণ আছে, কারণ হলো যে চাদরের মধ্যে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক লাগছে। যে কাপড়ের ভেতরে নবীজির গায়ের ঘাম লাগছে, এই কাপড়টার তো অনেক দাম। নবীজির হাতের ছোঁয়া লাগলে পানির দাম, নবীর গায়ের সাথে কাপড়ের ছোঁয়া লাগলে কাপড়ের দাম। আমার নবীর গায়ের সাথে যদি মাটির ছোঁয়া লাগে, ওই মাটিটারও অনেক দাম।
এ কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহার যেই কবরে রওজায়ে আতহারে নবীজির দেহ মুবারকটা পড়ে আছে, শুয়ে আছে, আল্লাহর রাসূলের দেহের স্পর্শের কারণে রওজায়ে আতহারের মাটিটা মহান আল্লাহর কাছে অনেক দাম। কারণ এটা হাবিবে কিবরিয়ার দেহের সাথে লেগে রয়েছে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহারের সাথে মদিনার মাটি এইটা লাইগা থাকার কারণে এই মদিনার মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি। আল্লাহর আরশের চাইতে এই মদিনার ওই মাটি, যে মাটি সাইয়্যিদুল মুরসালিন নবীর গায়ের সাথে লেগে আছে, তার দাম বেশি। নবীর দেহ মুবারকের সাথে মাটি লাগলে মাটির দাম, নবীর দেহের সাথে কাপড় লাগলে কাপড়ের দাম, নবীর হাতের সাথে কোনো কিছুর ছোঁয়া লাগলে ওই জিনিসের দাম। এ কারণে তো নবীর দেহের সাথে দেহ লাগানোর জন্য সাহাবীরা পাগল ছিল, বাহানা খুঁজত কেমনে নবীর দেহের সাথে নিজের দেহটা ঘষা লাগানো যায়। কারণ যদি আল্লাহর রাসূলের গায়ের সাথে নিজের গাকে একটু ঘষা রাখা যায়, মহান রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর গায়ের সাথে ঘষা লাগা বদনটাকে হয়তো বা দোজকের আগুনের ভেতরে ফেলায় আল্লাহ জ্বালাইবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সাথে যে কাপড় লাগে ও কাপড়ও দাম। এ কারণে সাহাবীরা চিল্লায়, হায় হায়, আল্লাহর রাসূলের গায়ের মুআজ্জাম চাদর, এটা একটা মুশরিক মেয়ে পায়ে যেতেছে, হায় আমি যদি পাইতাম এটার কাফন বানাইতে পারতাম। সাহাবীরা আফসোসে চিৎকার করে কাঁদতেছে, কারণ নবীর গায়ের সাথে লাগা কাপড়ের দাম তো সাহাবীদের কাছে অনেক। যেমন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, হযরত আম্মা জান উম্মে হাবিবা যখন মদিনাতুল মুনাওয়ারাতে নবীজির কাছে থাকতেন, আবু সুফিয়ান মাঝে মধ্যে নিজের মেয়েরে দেখার জন্য, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, মেয়ের মোহব্বতে মাঝে মধ্যে মক্কা মুআজ্জামাত থেকে মদিনায় যায় চুপি চুপি নিজের মেয়েকে রাসূলের ঘরে দেখে আসতেন। একদিন হঠাৎ করে আবু সুফিয়ান গেছে হযরত আম্মা জান উম্মে হাবিবার ঘরে, মদিনায় যায় হঠাৎ করে মেয়ের সাথে দেখা করতে ঢুকে পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেছে আবু সুফিয়ান। এইটা দেখার সাথে সাথে আম্মা জান হযরত উম্মে হাবিবা নবীজির চৌপায়া চকির উপরে চাদর বিছায় রাখছিলেন, রাসূল আসবে, রাসূল বসবে, রাসূল শুইবে। আম্মা জান যখন দেখছে বাবা আবু সুফিয়ান আইতাছে, সাথে সাথে যে চাদরটা বিছানায় রাসূলের জন্য বিছায় রাখছে, নিজের হাতে আম্মা জান হযরত উম্মে হাবিবা চাদরটাকে টান দিয়ে বিছনার থেকে উঠায় ফেলেছে। আবু সুফিয়ান ভেতরে ঢুকে কাণ্ডটা দেখে ফেলেছে। মেয়ে, আমি ঘরে এসেছি, চাদর বিছাইব দূরের কথা, চাদর টান দিয়ে সে উঠায় ফেলেছে। কোনো কথা না বলে সরাসরি বলতেছে, মেয়েরে, বাপ হিসেবে তুই আমার মেয়ে কন্যা, তোকে দেখতে আমি আসলাম। ঘরের দরজায় দাঁড়ায় দেখলাম বিছনায় সুন্দর একটা চাদর বিছান্না ছিল, চাদরটারে তুই টান দিয়া উঠায় ফেললি। কিরে মেয়ে, চাদরটারে উঠাইলি কেন? এটা আগে বল। চাদরের ভেতরে কি এমন কোনো কিছু ছিল যেই চাদরে আমি বসা ঠিক না, নাকি আমার মতো মানুষের জন্য ওই চাদরটা এত বেশি দামি চাদর যে এই চাদরে তোর বাবার মতো কম দামি মানুষে বসানো উচিত না? কোন কারণে উঠাইলি? আমি চাদরের উপযুক্ত না, নাকি চাদর আমার উপযুক্ত না? এটা আগে বল। এই কথা যখন আম্মা জান হযরত উম্মে হাবিবাকে আবু সুফিয়ান বলছে, আম্মা জান, পিতারও সম্মান, স্বামীরও সম্মান। পিতা কাফের হইতে পারে, তারপরেও তো পিতার একটা দাম আছে। মাথাটা নিচের দিকে দিয়া আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা
এমন একটা চাদর বিছায়া দরজায় দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম, যেই চাদর আমার নবীর পছন্দের চাদর, যে চাদরে আমার রাসূল ঘুমায়। বাবা গো, যে চাদরের সাথে আমার নবীর গায়ের ছোঁয়া আছে, যে চাদরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী ঘুমায়, আরাম করে, সাইয়্যিদুল মুরসালিন নবীর শোয়ার পছন্দের চাদরের সাথে কোনো মুশরিক বাবার গায়ের ছোঁয়া লাগুক, এটা একজন ইমানদার হিসেবে আমি বরদাস্ত করতে পারি না। এই কারণে আমার নবীর সম্মানে বাবা চাদরটাকে টান দিয়ে উঠায় ফেলেছি, মাফ করে দিও। আল্লাহর রাসূলের সাথে কোনো কিছু লাগলে এটা এরকম দামি হয়, এটা এত দামি হয়। নবীজির নিসবতেরও অনেক দাম। এ কারণেই তো ১৫০০ বছর পরে আমরা দুনিয়াতে আসলেও জান্নাতে যাব সবার আগে, কারণ আমাদের সাথে সাইয়্যিদুল মুরসালিন নবীর নিসবত লাগা আছে, যে আমরা উম্মতি মুহাম্মাদির দপ্তরে আমাদের নাম চিল্লায় জোরে আওয়াজ করে বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে জবান খুলে সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির নিসবতের তো দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর খুইলা মুশরিকের ইজ্জত ঢাকার জন্য দিয়া দিছে। আল্লাহর নবী মুশরিকের ইজ্জত রাখতেছি, আর তুমি তোমার সন্তানরে এতটুকু আদর্শ শিখাও নাই যে তোমার সন্তান মুসলিম ঘরে জন্ম হয়েও মুসলমানের বুরকা ধরে শিক্ষাঙ্গনে টানাটানি করে। সমাজের বুরকাওয়ালা ইজ্জতওয়ালা নারীদেরকে তোমার সন্তান তিরস্কার করে, বুরকাওয়ালি বলে ডাক দেয়, কখনো হিজাব ধরে টান দেয়। এতটাই নিম্নে আসলো, মুসলিম হয়ে মুসলমানের ঘরের ভাই বোনের ইজ্জত, মুসলিম নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করার ক্ষমতা মুসলমানের নাই। পক্ষান্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মুআজ্জাম চাদর একটা মুশরিকের ইজ্জত ঢাকার লেগা বুরকা বানায় দিয়ে দিতেছে। সাহাবীরা চিল্লায়, হায় হায়, নবীর গায়ের চাদর একটা মুশরিক পায়া গেল রে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, নারী মায়ের জাত, এদের বড় দাম, আওয়াজ করো না, তার পর্দা হতে দাও, তার দেহ ঢাকতে দাও। সাহাবিনিয়া রাসূলের গায়ের চাদরটা মেয়েটাকে পরায় দিছে। মেয়েটাকে রাসূল চিনে না, তার খোলা দেহ, এটা দেখেই তার ইজ্জত ঢাকতে নিজের গায়ের চাদর দিয়ে দিছে। মেয়েটা আবার চাদর দিয়ে নিজের মুখটা ঢাইকা সুন্দর করে আবরু করে বোরকা বানায় ঢাইকা ঢুইকা ধীরে 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 আমার নবীর কাছাকাছি এসেছে। এসে বলে, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনছেন? আমি কিন্তু আরবের এক মশহুর মানুষের কন্যা, আমার বাবার নাম হাতিম তাই, আমার ভাই আদি, সেও গ্রেফতার হয়েছিল যুদ্ধে, সে পালায়ন করে বাড়ি চলে গেছে, সে চতুর, সে চলে গেছে, আমি যেতে পারিনি, আমি গ্রেফতার। আমি কিন্তু বাবা হাতিম তাইয়ের সন্তান, আমার বাবার নাম হাতিম তাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, তোমার বাবা মুশরিক হলেও একজন চরিত্রবান মানুষ ছিল, যে সে পরের উপকার করত, সাখী ছিল। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের দ্বারাই যে মানুষ উপকারী হয় সে মানুষটা ভালো মানুষ, দামি মানুষ, বড় মানুষ। তোমার বাবা সাখী মানুষ ছিল, তুমি তার কন্যা। জি, আমি হাতিম তাইয়ের কন্যা। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, যাও, তোমার বাবার সাখাওয়াতের গুণের কারণে তুমি বন্দী হয়েছিলা, গ্রেফতার হয়ে গেছিলা, তোমাকে বন্দিশালা থেকে মুক্তি দিয়ে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, যাও তুমি আজাদ। মেয়েটা বলে, সাইয়্যিদুল মুরসালিন, আমারে একা আজাদ করলে হবে? আমাকে আজাদ করলে হবে না, আমার সাথে বান্ধবীরা তো অনেক আছে, সবাই দাস দাসী হয়ে যাবে আর আমি একা আজাদ হয়ে যাব। এটা হয় না। যদি আজাদ করেন তো সবাইরে করবেন, না করলে আমিও দাসী হয়ে মুসলমানদের ভেতরে থেকে যেতে প্রস্তুত রয়েছি। একা একা হুররিয়াত নিয়া
আজাদি নিয়া একা একা ঘরে যাইতে আমার লজ্জা হয়। আল্লাহর রসুল তাকে বললেন, বাপের কিছু গুণ তোর ভিতরে আছে। डॉक्टर इकबाल बोले बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो तो पेसर काबिल मीरा से पिदर क्यों कर हो। बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो तो पेसर काबिल मीरा से पिदर क्यों कर हो। बापेर किछु गुण तोर सन्तानेर मते यदि पावा जाए ताहले सन्तानटा बाबार योग्य सन्तान हय। बापेर सिफत सन्तानेर भितरे आसले সন্তানটা বাবার যোগ্য সন্তান হয়। আল্লাহর রসুল বলেন, এই মেয়ে তোর ভেতরে তোর বাবার গুণ আছে। তোর বাবাও সখী, তুইও সখী। তোর বাবাও ছিল দানবীর, পর উপকারী, তুইও পর উপকারী। ঠিক আছে, এই যে একটা আখলাক, নবীদের আখলাক তোর ভেতরে, তোর বাপের ভেতরে, সবার ভিতরে আছে। এই আখলাকটার কারণে তোকে মুক্ত করে দিলাম তোর বাবার সাখাওয়াতের কারণে, আর তোর সাথী বান্ধবীদেরকে মুক্তি দিয়ে দিলাম তোর সাখাওয়াতের কারণে। তোর বাপের কারণে তোরে সাল্লাম, আর তোর কারণে তোর বান্ধবীদের সবাইরে মুক্ত করে দিলাম। আল্লাহর রসুল দুশ্মনকে মাফ করে দিলেন, বন্দীকে মুক্ত করে দিলেন। সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দেখা হাতিম তায়ের মেয়ে নবীজির আরো কিছু সামনে আগে এসে বলে, সরকার গো, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন, দোজকের জেলখানার থেকে মুক্তিটা দিবেন না আমারে? ওগো সরকার, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন, আগুনের জেলখানার থেকেও এখন আমারে মুক্ত করে দেন, আমাকে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কালেমা পরায়া দিলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কি মুসলিম এই এলাকায় থাকবা নাকি নিজের বাবার বাড়ি যাইতে চাও? সবাই বলল, আমরা যার যার বাবার বাড়ি যাইতে চাই। আল্লাহর রাসূল বললেন, এই প্রত্যেকটা মেয়েকে পাহারা দিয়া সাহাবীরা তোমরা যার যার ঘরে পৌঁছায় দাও। সব মেয়েদেরকে পাহারা দিয়া নিরাপদে ইজ্জত হিফাজত করে সকলকে যার যার ঘরে পৌঁছায় দিলেন। আদি ইবনে হাতিমের বোন হাতিম তায়ের কন্যাকেও দুইজন সাহাবী দিয়া আল্লাহর রসুল হাতিম তার বাড়ির দিকে রওনা করে দিলেন। শামের এক শেষ অঞ্চলে হাতিম তার বাড়ি। মরুভূমি, পাহাড় পর্বত পার হইয়া রাত দিন সফর করে যেতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও তোমরা দুইজন হাতিম তার মেয়েকে তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। দুইজন সাহাবী রাত দিন মরুভূমিতে হাইটা পাহাড়ের চিপাচাপা জঙ্গল পার হয়ে কয়েকদিন সফর করে হাতিম তায়ের মেয়েকে দুইজন সাহাবী গার্ড দিয়া হাতিম তায়ের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলে, হাতিম তায়ের মেয়ে যখন নিজের বাবার বাড়ির দরজায় দাঁড়ায় নিজের ভাই আদিকে ডাক দিয়েছে, আদি ভাই তুমি পালায় এসেছো, আর মহান আল্লাহ আমাকে নিয়ে এসেছে। আদি ঘর থেকে বের হয়ে বলে, কেমনে আসলি তুই? মহিলা মানুষ একা একা এত পথ? হয় একা আসি নাই, এই দুই যুবক আমার সাথে এসেছে, আমাকে দিয়ে গেছে। আদি বলে, সাবধান, আর এক কদম সামনে আগাবি না। আমার বাবার ঘরে যার ইজ্জত রাস্তায় লুণ্ঠিত হয়েছে এমন নারীর জায়গা নাই। কারণ দুইজন যুবকের সাথে মরুভূমি, জঙ্গল, পাহাড় পর্বত পার হইয়া রাত দিন অন্ধকার আলোয় সফর করে তুই বাড়ি আইছস। এই দুই যুবক মিলা না জানি রাস্তায় কত জেনা ব্যভিচার তোর সাথে করেছে। তোর মতো বোনকে আমি আমার ঘরে জায়গা দিতে পারবো না। যা, চলে যা, বেরিয়ে যা। যার সাথে রাস্তা চলছস, যাদের সাথে পথ চলছস, যাদের সাথে রাস্তায় ফুর্তি করেছিস, তাদের সাথে চলে যা।
এবার কিন্তু হাতিম তায়ের কন্যা গরম হয়ে গেছে, মাথা উঁচু করে বলে, ভাই নিজের মতো সবাইকে ওজন করিস না, ভাই একটু থাম, তোর জবানটাকে একটু বন্ধ কর। কাদেরকে তুই ইজ্জত হরণকারী যুবক বলস? এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুসলমান। এরা নবীর কাছ থেকে চরিত্র শিক্ষা, চারিত্রিক গুণের মানুষ তারা। এই দুই যুবক সরওয়ারে দু আলম নবীর ছাত্র, সরওয়ারে দু আলম নবীর হাতে গড়া সাহাবী। ভাই রে, আমিও তো সরওয়ারে দু আলম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ভাই রে, এই দুই যুবক মরুভূমিতে জঙ্গলে আমাকে যে নিরাপত্তা দিয়ে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছে, তাদের ঈমান, তাদের তাকওয়ার কারণে। তোর মতো আদি নামক ভাইয়ের ঘরেও আমি নিজেকে অতটা নিরাপদ মনে করি না। একজন মুসলিম যুবকের পাহারায় আমি যতটা নিরাপদ ছিলাম, নিজের মতো মনে করবি না। এরা নবীর পরশে ধন্য, পরশ পাথরে ধন্য, স্বর্ণ যুগের স্বর্ণ মুসলমান। ঠিক আছে, তোর ঘরে জায়গা নাই, আমি চললাম মদিনায়। মেয়েটা সাহাবীদের সাথে বলে, চলো আমার এই রাসূলের কাছে লয়ে যাও। মেয়েটা যখন পথ চলতে শুরু করেছে, আদি ইবনে হাতেম পেছন থেকে চিৎকার করে বলে, বোন, চরিত্রের গুণটা একাই নিয়া একা একা সফল হইবা, তুমি একা যাইবা কেন? তোমার ভাইটারও ওই চরিত্রবান মহাপুরুষের সান্নিধ্যে একটু লইয়া যাও। আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক পর্যায়ে আদি ইবনে হাতিমের নেতৃত্বে শত 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 কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে খুলুকে আজিম পয়গম্বরের ছাত্র হতে মদিনায় তায়েবায় নবীর মসজিদে হাজির হয়েছে।